আমি তখন স্কুলে পড়াচ্ছিলাম। হঠাৎ করেই খবর এলো চাকরিটা আর নেই। একটা বাজ এসে পড়ল মাথার উপর। আমি দিশাহীন, আমি হতবাক। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম কিছুক্ষণ। আমার চারপাশের সবকিছুই যেন গেল থমকে। বুকের ভেতরে উথাল পাথাল ঢেউ। শরীরে কোনো বল নেই, দুপা এগিয়ে যাবার ক্ষমতাও নেই। তবু কাঁদতে কাঁদতে বেরিয়ে এলাম স্কুল থেকে। বাড়িতে এসে চুপটি করে নিজের রুমে ঢুকি। চাপা কষ্টগুলো কান্না হয়ে বেরোলো ভেতর থেকে। কিভাবে বলবো মাগো তোমায়, চাকরিটা যে নেই। অযোগ্যদের বাঁচতে ওরা পারছে না কিছুতেই। যোগ্যদেরও চাকরিগুলো একসাথে তাই গেল। এবার আমার মরণ ছাড়া উপায় কি আর বলো? ন্যায় অন্যায় এসব আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমি হারিয়েছি চাকরিটা। বলো কি করে মেটাবো এবার তোমাদের চাহিদাটা? কাল থেকে আমি আর স্কুলে যাচ্ছি না। বেকার হয়ে গেলাম আজ, এটা মানতে পারছি না। স্বপ্নগুলো হয়ে গেল সব মিথ্যে। বদনাম আর পারছি না যেন সইতে। পাড়ার সবাই বলবে এবার মাগো আমি ঘুষ দিয়ে নিয়েছিলাম চাকরিটা। কিন্তু তুমি তো জানো এটা সত্যি নয়। কত পড়ে তবে জিতেছিলাম এ লড়াই। এখন আমি কিভাবে প্রমাণ দেব ওদের কাছে? টাকা দিয়ে পাইনি চাকরি, যোগ্যতা মোর আছে। অনেক ভরসা ছিল যোগ্যরা হবে না বঞ্চনার শিকার। কিন্তু এটা কি হলো? যোগ্যরাই শাস্তি পেল। এটাই কি আমার রাজ্য, আমার দেশের বিচার? 3 মাস দিয়েছে সময় নাকি যোগ্যতা প্রমাণের। আবার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে যে। বয়স ঠেকেছে 40-এর দোরগোড়ায়। বুঝে পাচ্ছি না করব কিভাবে লড়াই। তবুও করব চেষ্টা আমি খুব। নিজেকে স্বচ্ছ প্রমাণ করার লড়াইয়ে যদি জানটাও দিতে হয় তবু দেব। না হলে বাঁচার আর বাকিটা আছে কি? আজ তো আমরা মরেই গেছি সত্যি সত্যি।